পেটের সমস্যায় হোক বা স্মৃতিশক্তি বাড়াতে আমার মা বলে থানকুনি পাতার রস অমৃতের সমান। তোমাদের কার কার বাড়িতে এই থানকুনি পাতার গাছ আছে একটু হাত তোলো। থানকুনি পাতা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে। মা কত যত্ন করে বেটে খাওয়াতো। শুনেছি থানকুনি পাতার ঝোল বানিয়েও নাকি খাওয়া যায়। আমি কিন্তু এখনো পর্যন্ত থানকুনি পাতার ঝোল খাইনি। তোমরা কি কেউ খেয়েছো? কেমন লাগে আর কিভাবে বানাতে হয় আমাকে একটু জানিও তো। আজ এই পাতাগুলো তোলার সময় যেন এক টুকরো শৈশব ফিরে পেলাম। ছোটবেলায় মাঠে খেলতে গিয়ে এই পাতা তুলতাম, খেলতাম, নষ্ট করতাম, মনে আছে? এই অবহেলিত পাতাগুলো আমাদের শরীরের জন্য কতটা উপকারী, তাই না? অনেক তো বকবক করলাম, এবার কিছু ভালোবাসার মানুষের কমেন্ট। ভিডিওটা খুব সুন্দর করতো দিদি ভাই, তাই সবাই ভালো বলে। আমি তো প্রথম দেখলাম, আমারও ভালো লাগলো। থ্যাংক ইউ বাসন্তী দিদি। শর্মিষ্ঠা মজুমদার দিদি সোয়াবিন খুব পছন্দ করে, তাই তাড়াতাড়ি রান্না করতে বলছে আমাকে। এই দুই মৌসুমী দিদি ভাইয়ের কি মিল দেখো, দুজনেই নাকি বটি দিয়ে কাটাকাটি করে। ঈশা দাস জানিয়েছে সে নাকি উচ্ছে খায় না। আমার সুদীপা বান্ধবীর বাড়িতে নাকি আজকেই পটল সোয়াবিন হয়েছে। সবিতা দিদি ভাই কখনো উচ্ছে আলুর ঝোল খায়নি, একবার খেয়ে দেখো, ভালো লাগবে। সকলে পাশে থেকো। আজকের মতো এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে।